আপনি কি জানেন আপনার জীবনের 90% কষ্টের আসল কারণ বাইরের পৃথিবী নয়, আপনার নিজের মন? আচ্ছা, কখনো কি এমন হয়েছে মাঝরাতে হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল, চারপাশটা একদম নিঝুম, থমথমে, আর ঠিক তখনই বুকের ভেতর একটা অদ্ভুত মোচড় দিয়ে উঠল? একটা অজানা ভয়, একটা তীব্র মানসিক যন্ত্রণা আপনাকে ভেতর থেকে কুড়িয়ে কুড়িয়ে খেতে শুরু করলো। মনে হলো, আমার ফিউচার কি হবে, আমার পরিবারের কি হবে, যদি আমার কাছের মানুষগুলো আমাকে ছেড়ে চলে যায়, যদি আমার এই কঠিন পরিস্থিতি কোনো দিনও ঠিক না হয়। আমরা প্রত্যেকেই পিঠে একটা অদৃশ্য বড় পাথরের বোঝা নিয়ে দিন রাত পাগলের মতো ছুটে চলেছি। টাকার চিন্তা, কেরিয়ারের চিন্তা, সংসারের চিন্তা, সম্মানের চিন্তা। কিন্তু আজ একটা সত্যি কথা বলবো, একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, আজ থেকে ঠিক 5 বছর আগে এই দিনটায় আপনি কোন বিষয় নিয়ে চিন্তায় রাতের ঘুম নষ্ট করেছিলেন? মনে আছে আপনার? নিশ্চয়ই মনে নেই। তার মানে সেদিন যে সমস্যাটা আপনার পাহাড়ের মতো বড় মনে হয়েছিল, আজ সেটা উধাও হয়ে গেছে। তাহলে আজ আপনি যে বিষয়গুলো নিয়ে নিজের রক্ত জল করছেন, নিজের রাতের ঘুম হারাম করছেন, সেটা কি সত্যি কোনো বাস্তব সমস্যা, নাকি আপনার নিজের মনের তৈরি করা একটা মস্ত বড় মায়াজাল বা ভ্রম? আচ্ছা বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর 99% মানুষ একটা মস্ত বড় ভ্রম বা ভুলের মধ্যে বেঁচে থাকে? তারা মনে করে তাদের জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটা লড়াই তাদের একাই লড়তে হবে। আর এই জেদের চক্করে তারা নিজেদের শরীর আর মনকে একটা জীবন্ত লাশ বানিয়ে ফেলে। অথচ এই মহাবিশ্বের একটা গোপন নিয়ম আছে, একটা অদ্ভুত চাবিকাঠি আছে, যা দিয়ে জীবনের যে কোনো বড় মুশকিলকে মাত্র 1 সেকেন্ডে তুড়ি মেরে উধাও করে দেওয়া যায়। আজ আমি আপনাদের সেই গোপন নিয়মের কথাই বলবো, যা জানার পর আপনার ভেতরের সব ভয়, সব চিন্তা এক নিমিষে হাওয়া হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, কথাগুলো শুধু কান দিয়ে শুনলে হবে না, হৃদয়ের গভীরে অনুভব করতে হবে। আসুন আজ সেই রহস্যের পর্দা ফাঁস করি। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয়। আপনি যে আজ এই ভিডিওটায় ক্লিক করেছেন, এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা বা মিরাকেল নয়। ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স নিজে আজ আপনাকে এই ভিডিওর মাধ্যমে একটা বিশেষ সংকেত পাঠিয়েছে। আজ এই দীর্ঘ যাত্রায় আমি আপনার জীবনের এমন একটা ম্যাজিক্যাল চাবিকাঠি আপনার হাতে তুলে দেব, যার পর আপনার মনের সমস্ত কোলাহল, সমস্ত চিন্তা চিরকালের জন্য শান্ত হয়ে যাবে। আপনি এক অলৌকিক মুক্তির স্বাদ পাবেন। যদি আপনি নিজের জীবনকে এক নতুন আলোয় দেখতে চান, তবে আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। চলুন এবার একটু শান্ত হয়ে বসুন, নিজের পিঠের মেরুদণ্ডটা একদম সোজা করুন, একটি লম্বা গভীর শ্বাস বুক ভরে নিন এবং অত্যন্ত শান্তিতে আস্তে আস্তে শ্বাসটি ছেড়ে দিন। নিজের চারপাশের সমস্ত কোলাহল ভুলে যান। এখান থেকেই শুরু হচ্ছে আপনার জীবনের এক নতুন অধ্যায়। আমরা যখনই কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন বা চিন্তা করি, আমরা ভাবি আমরা বুঝি খুব দায়িত্বশীল মানুষ। আমরা ভাবি চিন্তা না করলে বুঝি আমাদের জীবন চলবে না। কিন্তু আধ্যাত্মিকতার চোখে চিন্তা আসলে কি জানেন? চিন্তা হলো একটা নদীর জলের মতো। নদী যখন বয়ে যায়, তার সাথে অনেক নোংরা, অনেক শুকনো পাতা ভেসে আসে। আপনি যদি সেই শুকনো পাতাগুলোকে হাত দিয়ে চেপে ধরে রাখতে চান, তবে জল ছিটকে আপনার গায়েই লাগবে। আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু স্রোত থামবে না। চিন্তাও ঠিক তেমনই একটা স্রোত। এটা একটা থট বা বিচার মাত্র। এটা আপনার মাথা দিয়ে আসবে এবং চলে যাবে। কিন্তু ভুলটা আমরা কোথায় করি জানেন? আমরা সেই নেগেটিভ চিন্তাটাকে খপ করে আঁকড়ে ধরে ফেলি। আমরা সেটাকে পরম সত্যি বলে মেনে নিই। আমরা ভাবতে শুরু করি সব কিছু আমাকেই সামলাতে হবে, আমি না করলে কিচ্ছু হবে না। আর ঠিক এই অহংকার বা এই জেদটাই আমাদেরকে ব্রহ্মাণ্ডের সেই পরম অলৌকিক শক্তি থেকে দূরে সরিয়ে দেয়। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আপনি যখন মায়ের গর্ভে একটা ছোট্ট মাংসের পিণ্ড ছিলেন, তখন কি আপনি চিন্তা করেছিলেন যে আপনার হার্ট কিভাবে তৈরি হবে, আপনি কিভাবে এই পৃথিবীতে এসে শ্বাস নেবেন, জন্ম নেবার পর মায়ের বুকে দুধ কোথা থেকে আসবে? এই সব কিছুর নিখুঁত ব্যবস্থা কে করেছিল?
একটা অদৃশ্য পরম শক্তি, যাকে আমরা কেউ ঈশ্বর বলি, কেউ আল্লাহ বলি, কেউ প্রকৃতি বলি, আর কেউ বলি ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড। একটু চোখ মেলে চারপাশটা তাকিয়ে দেখুন তো, যে মহাবিশ্ব, যে পরম শক্তি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কত নিখুঁতভাবে সবকিছু সামলাচ্ছেন। যে মহাবিশ্ব বা যে সৃষ্টিকর্তা আপনাকে জন্ম দিয়েছেন, তিনিই এই কোটি কোটি নক্ষত্র, সূর্য, চাঁদ আর গোটা ব্রহ্মাণ্ডকে একটা সুতোয় বেঁধে সামলাচ্ছেন। যে শক্তি আপনাকে না চাইতেই এত সুন্দর একটা জীবন দিল, সে শক্তি কি আপনার আগামী দিনের অন্ন বা আশ্রয়ের ব্যবস্থা করতে পারবে না? আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন, তখন আসলে আপনি সেই পরম শক্তির ওপর সন্দেহ প্রকাশ করেন। আপনি ভাবেন ব্রহ্মাণ্ডের চেয়ে আপনার বুদ্ধি বোধহয় বেশি, আর এইখানেই মানুষের সব ধ্বংসের শুরু হয়। আমাদের এই মনটা হলো একটা জমজমাট ব্যস্ত বাজারের মতো, সারাক্ষণ চিল্লাচিল্লি, সারাক্ষণ একটা না একটা ক্যাচাল লেগেই আছে। এটা কেন পেলাম না, ও আমার সাথে এমন কেন করলো, কাল যদি আমার চাকরিটা চলে যায়। এই যে মনের ভেতরের অবিরাম ফালতু চিৎকার, একেই বলে চিন্তা। আর এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে এই অনন্ত ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডের ভাষা কিন্তু চিৎকার নয়, ব্রহ্মাণ্ডের ভাষা হলো মৌন বা গভীর নীরবতা, কসমিক সাইলেন্স। যখন আপনার মন খুব বেশি শোরগোল করে, তখন ব্রহ্মাণ্ড আপনার কানের কাছে এসে ফিসফিস করে কোনো সঠিক রাস্তা দেখালেও আপনি তা শুনতে পান না, কারণ আপনার ভেতরের শোরগোল বড্ড বেশি। ব্রহ্মাণ্ড প্রতিটা মুহূর্তে আপনাকে দেখছে, সে আপনার প্রতিটা দীর্ঘশ্বাস চেনে, আপনার চোখের প্রতিটা ফোঁটা জলের হিসাব তার কম্পিউটারে সেভ করা আছে। সে সবসময় আপনার ভেতরে কাজ করে চলেছে। সে আপনাকে প্রতিনিয়ত বলছে, একটু থামো ভাই, শান্ত হও, সব ঠিক আছে আর সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি তো শুনছেন না। আপনি আপনার নিজের তৈরি করা পরিকল্পনার খাঁচায় বন্দী হয়ে ছটফট করছেন। আপনি চাইছেন সব কিছু যেন আপনার ছক অনুযায়ী চলে, কিন্তু হাত দিয়ে শুকনো বালি যত শক্ত করে ধরতে যাবেন, বালি তত বেশি আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে যাবে। মুঠোটা একদম আলগা করে আকাশমুখী করে দিন, দেখবেন বালি আপনার হাতের তালুতেই শান্ত হয়ে স্থির হয়ে আছে। আপনার ভয়, আপনার সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখার জেদ, আপনার সমস্ত প্ল্যানিং আর অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা আজ এই মুহূর্তে সেই পরম শক্তির চরণে সঁপে দিন। একেই আধ্যাত্মিকতার ভাষায় বলে সমর্পণ বা স্যারেন্ডার। সমর্পণ মানে কিন্তু হাত গুটিয়ে অলস হয়ে বসে থাকা নয়। সমর্পণ হলো পৃথিবীর সবচেয়ে বড় সাহসের কাজ। নিজের ইগো বা অহংকারকে ধূলিসাৎ করে এটা স্বীকার করা যে আমি ক্ষুদ্র মানুষ, আমি ভবিষ্যতের সবটা জানি না, কিন্তু যে শক্তি এই গোটা সৃষ্টিকে নিখুঁতভাবে চালাচ্ছে, আমি তার পিঠে ভরসা রেখে আমার জীবনের স্টিয়ারিং হুইলটা তার হাতে ছেড়ে দিলাম। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমার খুব প্রিয় একটা ছোট্ট গল্প বলি, শুনুন। এক গ্রামে এক মস্ত বড় এক সাধু বাস করতেন। তার কাছে এক যুবক এলো, যার মন সারাক্ষণ অশান্ত থাকত, সবসময় ডিপ্রেশনে ভুগত। যুবকটি বলল, বাবা, আমার জীবনে বড় সংঘর্ষ, আমি যা করতে যাই সব উল্টে যায়, আমার খুব ভয় হয়। সাধু বাবা মুচকি হাসলেন। তিনি যুবকটিকে একটি পাহাড়ি নদীর পাড়ে নিয়ে গেলেন। তিনি বললেন, এই নদীতে নেমে তুমি স্রোতের উল্টো দিকে সাঁতার কাটার চেষ্টা করো। যুবকটি নদীতে নামল এবং স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গিয়ে হাঁপিয়ে উঠল। কয়েক মিনিটের মধ্যে সে ক্লান্ত হয়ে ডুবতে বসল। তখন সাধু বললেন, এবার তোমার শরীরটাকে একদম ঢিলে করে দাও, কোনো হাত পা নাড়বে না, শুধু জলের উপর নিজেকে ভাসিয়ে দাও। যুবকটি ঠিক তাই করল। আশ্চর্যের বিষয়, এবার সে ডুবল না। নদীর স্রোত তাকে পরম যত্নে ভাসিয়ে নিয়ে সামনের দিকে চলল। আমাদের জীবনটাও ঠিক এই নদীর মতো বন্ধু। ব্রহ্মাণ্ডের একটা নিজস্ব নিয়ম আছে, একটা পারফেক্ট টাইমিং আছে। আমরা যখন আমাদের ক্ষুদ্র বুদ্ধি আর অহংকার নিয়ে সেই গতির বিরুদ্ধে সাঁতার কাটতে যাই, তখনই জীবনটা একটা কঠিন যুদ্ধ বা নরক মনে হয়। আর যখন আমরা নিজেকে সেই প্রবাহে ছেড়ে দিই, তখন জীবন হয়ে যায় একদম সহজ, সরল ও অলৌকিক। একটু ভেবে দেখুন তো, আপনার অতীতে যে বড় বড় বিপদগুলো এসেছিল, তার সবটা কি আপনার প্ল্যান অনুযায়ী হ্যান্ডেল হয়েছিল? যখন আপনি খুব বেশি জোর খাটিয়েছেন, জিনিসগুলো তত বেশি পেঁচিয়ে গেছে, জট পাকিয়ে গেছে। আর যখন আপনি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়ে প্রকৃতির ওপর ছেড়ে দিয়েছেন, হঠাৎ কোনো না কোনো মিরাকেল ঘটে গেছে।
কোনো চেনা বা অচেনা মানুষ এসে আপনাকে উদ্ধার করেছে। কারণ ব্রহ্মাণ্ডের পরিকল্পনা আপনার চিন্তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি গভীর। সে আপনাকে সেটা দেয় না যা আপনি চান, সে আপনাকে সেটাই দেয় যা আপনার আত্মার বিকাশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। মাঝে মাঝে জীবন আমাদের এমন একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মোড়ে এনে দাঁড় করায়, যেখানে চারপাশটা একদম অন্ধকার মনে হয়, কোনো পথ দেখা যায় না। চেনা মানুষগুলো হঠাৎ করে মুখ ফিরিয়ে নেয়, সময় যেন এক জায়গায় থমকে দাঁড়ায়, আর মন তখন কেবল একটা প্রশ্নই হাতুড়ির মতো মাথায় পিটতে থাকে, এবার কি হবে? আমার সব শেষ হয়ে গেল না তো? এই সময়টাতেই আমাদের চিন্তা বা অ্যাংজাইটি সবচেয়ে গভীর হয়, কারণ আমাদের মন তখন বর্তমানকে ছেড়ে ভবিষ্যতে গিয়ে বাঁচার চেষ্টা করে। সে দেখতে চায় কাল কি হবে। কিন্তু ব্রহ্মাণ্ডের কাজ করার স্টাইলটা একটু আলাদা। সে কখনো আপনাকে পুরো 10 কিলোমিটার রাস্তা একসাথে দেখাবে না। ধরে নিন আপনি কুয়াশার মধ্যে রাতে গাড়ি চালাচ্ছেন। আপনার গাড়ির হেডলাইট কত দূর পর্যন্ত আলো দেবে? বড়জোর 10 থেকে 20 ফুট। আপনি কিন্তু ওই কুয়াশার মধ্যেই পুরো 10 কিলোমিটার রাস্তা একসাথে দেখতে পান না। কিন্তু আপনি যখন ওই কুয়াশার মধ্যেই প্রথম 20 ফুট গাড়িটা সাহস করে এগিয়ে নিয়ে যান, তখন সামনের আরও 20 ফুট রাস্তা আপনা আপনি পরিষ্কার হয়ে যায়। ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক এভাবেই পথ দেখাবে। সে আপনাকে আজকের দিনটা দিয়েছে, আজকের একটা পদক্ষেপ দেখিয়েছে। আপনি আজকের এই পদক্ষেপটার ওপর চোখ বন্ধ করে ভরসা রাখুন। আগামীকালের রাস্তা ব্রহ্মাণ্ড নিজেই আপনার সামনে দিনের আলোর মতো পরিষ্কার করে দেবে। আপনি সারাক্ষণ ভাবছেন, যদি সবকিছু আমার মনের মতো না হয়, আমি তো মরে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব। আচ্ছা, অতীতেও তো এমন অনেক ঝড় তুফান এসেছিল যা আপনার মনের মতো ছিল না। আপনি কি মরে গেছেন? আপনি কি শেষ হয়ে গেছেন? না, আপনি আজও বুক ফুলিয়ে বেঁচে আছেন। আজ এই মুহূর্তে আপনি আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনার ফুসফুসে বাতাস ঢুকছে। এই যে আপনি আজও টিকে আছেন, এটাই তো সবচেয়ে বড় গ্যারেন্টি যে আপনি যখনই একা পড়েছেন, কোনো এক অদৃশ্য ঐশ্বরিক হাত আপনাকে ঠিক কোলবালিশের মতো আগলে রেখেছে। আপনি তাকে দেখতে পান বা না পান, সে আপনাকে কখনো মাটিতে পড়ে যেতে দেয়নি। আমাদের এই মনটা বড্ড অধৈর্য, বড্ড লোভী। সে আজই বীজ বনে আজ রাতেই গাছ থেকে ফল পেড়ে খেতে চায়। সে প্রকৃতির টাইমিং বুঝতে চায় না। কিন্তু ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স সময়ের অনেক ঊর্ধ্বে। তার ডিকশনারিতে তাড়াতাড়ি বা দেরি বলে কোনো শব্দই নেই। সেখানে শুধু একটা শব্দই রাজত্ব করে, সঠিক সময়, দ্য ডিভাইন টাইমিং। কখনো কোনো ফুলকে ফুটতে দেখেছেন? যখন একটা গোলাপের কুড়ি থেকে পাপড়িগুলো খোলে, তখন কি কোনো চিল্লাচিল্লি হয়? কোনো তাড়াহুড়ো থাকে? খুব শান্তভাবে, নীরবে, প্রকৃতির নিয়মে সে নিজের রূপ প্রকাশ করে। আপনার জীবনটাও ঠিক এই ফুলের মতোই ব্যাকগ্রাউন্ডে ধীরে ধীরে বিকশিত হচ্ছে, কিন্তু আপনি জোর করে পাপড়িগুলো টেনে হিঁচড়ে আজই খুলতে চাইছেন। আপনি ভাবছেন, এখনই কেন আমি সব সাকসেস পাচ্ছি না? এখনই কেন আমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে না? এই যে প্রকৃতির সাথে জোর করার মানসিকতা, এটাই আপনার লিভার, আপনার ব্রেনের ভেতর বিষাক্ত চিন্তা আর রোগ তৈরি করছে। ব্রহ্মাণ্ডের গতি হল শান্তির গতি। সে নীরবতার মধ্যে তার অলৌকিক জাদু দেখায়। আপনি যখন নিজের মনকে শান্ত করবেন, তখনই আপনি প্রকৃতির এই সুরের সাথে তাল মেলাতে পারবেন। মনে রাখবেন, ইউনিভার্সে কোনো কিছুই অর্থহীন নয়। আপনার জীবনে যদি কোনো কাজ হঠাৎ আটকে যায়, তবে জানবেন তার পেছনেও ব্রহ্মাণ্ডের কোনো বড় প্রোটেকশন বা সুরক্ষার হাত আছে। হয়তো ওই রাস্তায় গেলে আপনার বড় কোনো দুর্ঘটনা ঘটত। আবার যদি কোনো প্রিয় সম্পর্ক বা কোনো স্বপ্ন হঠাৎ কাঁচের মতো ভেঙে যায়, তবে জানবেন পুরনো জরাজীর্ণ দেওয়াল না ভাঙলে নতুন রাজপ্রাসাদ তৈরি করা যায় না। প্রতিটা অবসান আসলে একটা নতুন সূর্যোদয়ের জন্ম দেয়। ব্রহ্মাণ্ডের একটা সিক্রেট ল বা গোপন নিয়ম আছে, যা ভেতরে তাই বাইরে, অ্যাজ উইদিন সো উইদাউট। এই জগৎটা আসলে একটা মস্ত বড় আয়না ছাড়া আর কিচ্ছু নয় বন্ধু। আপনি মনের ভেতরে যে ফ্রিকোয়েন্সি বা যে ভাবনা পুষে রাখবেন, বাইরের দুনিয়াতেও আপনি ঠিক সেই ধরনের পরিস্থিতি আর মানুষকেই আকর্ষণ করবেন।
আপনার মন যদি সারাক্ষণ অভাব, দুঃখ আর চিন্তায় ডুবে থাকে, তবে আপনার মনে হবে চারপাশের পুরো পৃথিবীটাই একটা নরক। প্রতিটা মানুষ ঠগবাজ, প্রতিটা পরিস্থিতি আপনার বিরুদ্ধে। আর আপনি যদি আপনার মনের ভেতরে একটা গভীর বিশ্বাস, কৃতজ্ঞতা আর শান্তিকে জায়গা দেন, তবে অলৌকিকভাবে দেখবেন কঠিনতম পরিস্থিতির মধ্যেও কোনো না কোনো মানুষ দেবদূতের মতো এসে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ফারাকটা বাইরের পৃথিবীতে নয়, ফারাকটা আপনার নিজের মনের রেডিওর টিউনিংয়ে। তাই আজ এই মুহূর্তে নিজের মনকে একটা কড়া নির্দেশ দিন। মনের চোখে নিজের আত্মার দিকে তাকান এবং পরম শান্তিতে বুক ফুলিয়ে বলুন, আজ থেকে আমি আমার সমস্ত চিন্তা, সমস্ত ভয় ব্রহ্মাণ্ডের চরণে ছেড়ে দিলাম। আমি তার উপর পূর্ণ ভরসা রাখলাম। এই কথাটা বলার পর জাস্ট কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে যান। চোখ দুটো বন্ধ করুন। অনুভব করুন যেন আপনার মাথা থেকে মস্ত বড় একটা পাথরের বোঝা হঠাৎ কেউ নামিয়ে নিল। বুকটা কেমন হালকা লাগছে, তাই না? একটা শীতল ঐশ্বরিক শান্তি আপনার মাথার ওপর থেকে নেমে সারা শরীরে কারেন্টের মতো ছড়িয়ে পড়ছে। এই যে শান্তিটা আপনি এখন ফিল করছেন, এটাই কিন্তু আপনার আসল রূপ। চিন্তাটা হলো আকাশের একটা সাময়িক কালো মেঘের মতো, যা কিছুক্ষণের জন্য আপনার ভেতরের সূর্যটাকে ঢেকে দিয়েছিল। কিন্তু মেঘ কি চিরকাল আকাশ ধরে রাখতে পারে? মেঘ কেটে যায় আর সূর্যটা আবার তার নিজের তেজে হাসতে শুরু করে। আপনিই হলেন সেই তেজস্বী সূর্য। নদী যেমন কখনো টেনশন করে না যে সে শেষ পর্যন্ত সাগরে পৌঁছতে পারবে কিনা, সে শুধু নিজের আনন্দে পাহাড় জঙ্গল কেটে বয়ে চলে, আপনিও ঠিক তেমনি জীবনের এই প্রবাহে নিজের বেস্ট কাজটা করুন আর ফলটা ব্রহ্মাণ্ডের ওপর ছেড়ে দিন। যা চলে গেছে তাকে হাত জোড় করে বিদায় জানান, যা আসছে তাকে চওড়া হাসি নিয়ে স্বাগত জানান। আজকের পর থেকে যখনই মন আবার আপনাকে ভয়ের পুরনো ফাঁদে ফেলতে চাইবে, শুধু সোজা হয়ে দাঁড়াবেন, একটা লম্বা গভীর শ্বাস নেবেন আর বলবেন, আমি একা নই। যে শক্তি কোটি কোটি তারা আর গ্যালাক্সিকে মহাকাশে ভাসিয়ে রেখেছে, সে আমাকেও ঠিক আগলে নেবে। ব্রহ্মাণ্ডের ওপর ভরসা রাখুন। কোনো রকম জলদিবাজি করবেন না। কোনো ক্ষতি আপনার হবে না। প্রতিটা জিনিস তার সঠিক সময়ে আপনার জীবনে আসবে। বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক কথোপকথন যদি আপনার মনের কোনো একটা কোণকেও ছুঁয়ে থাকে, তবে এই পজিটিভ শক্তিকে নিজের মধ্যেই আটকে রাখবেন না। ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই মুহূর্তে জীবনের কোনো না কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কমেন্টে অবশ্যই আপনার অনুভূতি আমাকে জানান। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, সকাল কিন্তু ততটাই কাছে থাকে। ভালো থাকুন, শান্ত থাকুন আর ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তির ওপর ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।